জুট ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর জন্য এর পূর্বে আমরা যেই সব প্রসেসগুলো দেখেছিলাম যে ওডি অটোমেটিক ব্যাচ মিক্সচার মেশিনে আমরা হলো ইমালশন তৈরি করেছি। এর পরবর্তীতে সেই ইমালশনটা আমরা সফটওয়্যার মেশিনে অ্যাপ্লাই করেছি জুট ফাইবারের উপরে বা জুট রিডের উপরে। তো এতে করে কি হয়েছে, আমাদের জুট ফাইবারটা আগের চেয়ে মানে আগে তো স্টিফ ছিল, এবার একটু সফেন্ড হয়ে গেছে, তাই না? তো এরপরে আমাদের কি হয়েছে যে কন্ডিশনিং করা হয়েছিল, কন্ডিশনিং বা পাইলিং করা হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, যাতে হলো ফাইবার থেকে সেই লিগনিনটা হলো চলে যাবে এবং হলো ফাইবারটা আরো বেশি সফেন হবে, ফ্লেক্সিবল হবে। হ্যাঁ, সো এরপরে আমাদের আসলে কি কাজ? আমরা জানি যে জুট ফাইবারটা হলো যে অনেক বেশি মেশি স্ট্রাকচার থাকে বা ইন্টারকানেক্টেড অনেক ফাইবার থাকে। সো এই ফাইবারগুলোকে আসলে ভেঙে ইন্ডিভিজুয়াল ফাইবারে পরিণত করতে হবে। সো এই যে আমরা হলো যে পাইলিং পর্যন্ত, অর্থাৎ হলো মিক্সচার থেকে পাইলিং করা পর্যন্ত যে প্রসেসটা দেখলাম সেটাকে বলা হয় ব্যাচিং প্রসেস। এরপরে আমাদের এই যে মেশি স্ট্রাকচার থেকে ইন্ডিভিজুয়াল ফাইবারে যে পরিণত করতে হবে, এই প্রসেসটা হলো মানে এখান থেকে আমাদের হলো কার্ডিং এর স্টেপটা শুরু হয়। সো আজকের ভিডিওতে আমরা হলো জানবো যে কিভাবে আসলে জুটের এই যে মেশি স্ট্রাকচার যেটা আছে বা ইন্টারকানেক্টেড যে ফাইবারগুলো আছে সেটাকে ভেঙে জুটকে স্পিনেবল বানানোর জন্য কিভাবে ইন্ডিভিজুয়াল ফাইবারে পরিণত করা হয়, এবং হলো যে আমরা হলো বিভিন্ন গ্রেডের ফাইবার হলো মিক্স করব জুটের ফাইবার গুলার একটা হলো একটা লিনিয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করব। আর সেখান থেকে আমরা হলো মানে ফাইবারের যদি একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট করি তাহলে সেখান থেকে আমরা হলো স্লাইভারে পরিণত করতে পারবো। সো এই যে যতগুলো স্টেপ বললাম এটা হলো একটা আমাদের এই ব্রেকার কার্ডিং মেশিনের অবজেক্টিভস। সো আজকের ভিডিওতে আমরা হলো এই জুট ব্রেকার কার্ড মেশিন নিয়ে আরো ডিটেইলস জানবো, এদের প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানবো। সো আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইমাম মেহেদী হাসান, আপনারা দেখছেন নোটশেয়ার। আচ্ছা, সো এর পূর্বে আমরা যে ইমালসিফাইড ফাইবারটাকে হলো কন্ডিশনিং এর মাধ্যমে সফেন করে নিলাম, সেই ফাইবারটার হলো এবার কি করতে হবে যে ইন্ডিভিজুয়াল ফাইবারে পরিণত করতে হবে, অর্থাৎ মেশি স্ট্রাকচার ভাঙতে হবে। সো এই জন্য আমরা হলো এখানে দেখতে পাচ্ছি ব্রেকার কার্ডিং মেশিনের আমাদের যে ইনপুট সেকশনটা রয়েছে সেটা হলো যে ফিড শিট রয়েছে। ফিড শিটটা হলো যে ক্যারিয়ার রোলারের মাধ্যমে আর কি ঘোরানো হয়। সো এটা হলো ক্যারিয়ার রোলার এবং এটা হলো ফিড শিট। সো এখানে এটা হলো ইনক্লাইন্ড অবস্থায় আছে নিয়ারলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এখানে আমরা হলো তাহলে আমাদের কি করব যে ওই যে ইমালসিফাইড যে ফাইবার গুলো ছিল কন্ডিশন হওয়ার পরে সেটাকে আমরা হলো এখানে ফিট করব। সো ফিট করার পরে তো এটা হলো চলে যাবে সামনে, আমাদের রয়েছে হলো ফ্লুটেড ফিড রোলার। বাট এখানে একটা ব্যাপার এখানে বলে নেওয়া উচিত যে আমরা যেখানে যে ফিড করছি, সো ফিডের অবশ্যই একটা কন্ট্রোল থাকা উচিত, যে যাতে ওভার ফিড না হয়ে যায় বা যাতে হলো আমাদের কোথাও হলো বেশি ফাইবার কোথাও যাতে কম ফাইবার এমন যাতে না হয়। সো এই জন্য আমরা হলো ইউনিফর্ম ফিডিং এর জন্য আমাদের এখানে রয়েছে ডলপ ওয়েট সিস্টেম এবং হলো ক্লক পয়েন্টার। সেই ক্লক পয়েন্টারটার আসলে কাজটা কি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12টা ডিজিট রয়েছে, অর্থাৎ হলো আমরা যখন এখানে ফিট করব, তো ফিট করার সাথে সাথে আমাদের তো এটা একটা কনভেয়ার বেল্টের মতো এটা হলো সামনে আগাবে। তো সামনে আগালে আমাদের এই ক্লক পয়েন্টারটাও কিন্তু যে কাটাগুলো এটা মুভ করবে। তো 12 থেকে যদি আবার 12তে আসে তার মানে ক্লক পয়েন্টার হলো একবার পুরাটা ঘুরলো। তো একবার পুরাটা ঘুরলে আমাদের এখানে ওই ক্লক পয়েন্টারটা একবার পুরাটা ঘুরলে আমাদের এখানে যেই পরিমাণ ফাইবার এইখান থেকে ধরলাম এতটুকু গেল, সো এই লেন্থটাকে আমরা বলতেছিল ক্লক লেন্থ। ক্লক লেন্থটা তাহলে আবার বলি যে আমাদের এই যে ক্লক পয়েন্টারটা পুরাটা একবার ঘুরলে আমাদের আসলে যতটুকু লেন্থের ফাইবারটা সামনে পাস হবে সেই লেন্থটাকে বলা হয় ক্লক লেন্থ। আর এই যে যেই পরিমাণ ফাইবারটা এখানে পাস করলো সেই ফাইবারগুলোর ওয়েটটাকে আমরা বলতেছি হলো ডলপ ওয়েট। ক্লক পয়েন্টারে আরো একটা কাজ আছে, যে ক্লক পয়েন্টারের সাথে কিছু গিয়ারিং থাকে। গিয়ারটা হলো আমাদের ওই যে উপরে যে ফ্লুটেড যে ফিড রোলার রয়েছে তার সাথে হলো যুক্ত থাকে। তো সেখান থেকে আমরা আসলে কি করতে পারি, ফিডটা হলো কন্ট্রোল করতে পারি, স্পিডটা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আমরা এখানে আসলে কি পরিমাণ ফিড চাই, কি পরিমাণ ফিড একটু মানে একটু স্লো হবে নাকি ফাস্ট হবে সেটা আসলে এখানে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, সো আমাদের এখানে যে ফাইবার গুলো ছিল এই ফাইবার গুলো হলো কোথায় চলে গেল, ফ্লুটেড ফিড রোলারের মধ্যে চলে গেল। সো ফ্লুটেড ফিড রোলারটা আসলে কি কাজ করবে, এটা হলো আমাদের সামনে একটা রয়েছে পিন ফিড রোলার, এটার কাছে পাস করে দিবে। সো পিন, এটা হলো আমাদের ফ্লুটেড ফিড রোলার। এখানে এক জোড়া রয়েছে ফ্লুটেড ফিড রোলার, এই যে টপ এটা বটম, এবং এই ফ্লুটেড ফিড রোলারের পরে আমাদের এখানে রয়েছে একটা পিন ফিড রোলার। সো এখানে কি করবে, যে ফ্লুটেড ফিড রোলার থেকে পিন ফিড রোলারে চলে যাবে। পিন ফিড রোলারে আবার রয়েছে হলো কিছু ওয়্যার রয়েছে। সেই ওয়্যারটা আসলে এই ফাইবার গুলোকে পুল করে আমাদের এখানে যে সিলিন্ডারটা রয়েছে সেই সিলিন্ডারের কাছে বা সিলিন্ডার গায়ে নিয়ে যাবে। ওকে, তো আমাদের তাহলে এখানে আমাদের আসলে কি হচ্ছে যে ফিডটা এখান থেকে ফিড হয়ে দেন পিন ফিড রোলারের মাধ্যমে সেটা হলো সিলিন্ডারের ওয়্যারে চলে আসতেছে।
সো সিলিন্ডার এবার কি করবে, সিলিন্ডার তো অনেক স্পিডে ঘুরে। সো আমরা হলো এর এর পূর্বে যে যে কটন স্পিনিং যেখানে ছিল সেখানে আমাদের একটা কার্ডিং মেশিন ছিল, সেই কার্ডিং মেশিনেও কিন্তু আমাদের এরকমই প্রসেস ছিল, ঠিক আছে। সিলিন্ডার ছিল, সিলিন্ডার গায়ে ওয়্যার ছিল। সো এখানেও সেই সিলিন্ডার একই কাজ করবে। এখানে একটা আমাদের একটা সিলিন্ডারের যে মোশনের কারণে আমাদের কি হবে, যে ফাইবারগুলোর যে মেশি স্ট্রাকচার যেটা আছে, অর্থাৎ হলো ফাইবারগুলোর মধ্যে যে এক ধরনের হবে লংগিটিউডিনাল স্প্লিটিং হবে। সো এখানে আমাদের সিলিন্ডারে যে পিনগুলো থাকে, সে ওয়্যারগুলো থাকে, সেটা আসলে নিচের দিকে থাকে এবং সেই নিচে দিয়েই কিন্তু আমাদের হলো যে জুট যে ফাইবারটা আছে সেটা পাস করে। সো আমাদের এখানে জুট ফাইবারটাকে আসলে নিচের দিকে স্ট্রাইক করতেছে, সো এটা হলো ডাউন স্ট্রাইকিং। ওকে, তো সিলিন্ডারের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই জোড়া, একটা হলো এটা হলো স্ট্রিপার 1 ওয়ার্কার 1 এবং এটা হলো স্ট্রিপার 2, এটা হলো ওয়ার্কার 2। সো এখানে 2 পেয়ার্স অফ স্ট্রিপার ওয়ার্কার রোলার রয়েছে। তো এইটার আসলে কাজটা কি, তো সিলিন্ডার হলো ফাইবারগুলো ক্যারি করতেছে, ফাইবারগুলো ক্যারি করে যখন হলো ওয়ার্কার রোলারের কাছে আসবে, তো এই সিলিন্ডার এবং ওয়ার্কার রোলারের মাঝে একটা গজ বা একটা গ্যাপ থাকে। সেই গ্যাপের মধ্য দিয়ে যদি মানে সেই গ্যাপের যদি বেশি পরিমাণ যদি ফাইবার এখান দিয়ে পাস করে, তাহলে ওয়ার্কার রোলার সেটা হলো নিয়ে যাবে। সেই ওয়ার্কার রোলার থেকে ওয়ার্কার রোলার ঘূর্ণনের মাধ্যমে এরপরে এটার সাথে হলো স্ট্রিপার রোলারটাও থাকে। সো স্ট্রিপার রোলারটা হলো ওয়ার্কার রোলার থেকে ফাইবারগুলো নিয়ে আবার সিলিন্ডারে নিয়ে যাবে। সো এখানে আসলে কয়েকটা কাজ হয়েছে। তো সিলিন্ডার থেকে যখন আমাদের হলো ওয়ার্কার রোলারে ফাইবারগুলো চলে আসতেছে, সো এইখানে আমাদের আসলে যেই অ্যাকশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কার্ডিং অ্যাকশন। সো কার্ডিং অ্যাকশনে কি হচ্ছে, সিলিন্ডার এবং ওয়ার্কারের মাঝে ফাইবারগুলোর মাঝে স্প্লিটিং হচ্ছে। সো এরপরে ওয়ার্কার থেকে আমাদের হলো স্ট্রিপার হলো যেই ওয়ার্কার এবং স্ট্রিপারের মাঝে একটা অ্যাকশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন। স্ট্রিপিং অ্যাকশনের মাধ্যমে আমাদের ওয়ার্কার থেকে ফাইবারগুলো স্ট্রিপারের মধ্যে চলে আসতেছে এবং স্ট্রিপার থেকে ফাইবারটা হলো আবার সিলিন্ডারে চলে যাবে। এভাবে করে কি হচ্ছে, আমাদের কন্টিনিউয়াসলি ফাইবারগুলোর মধ্যে একটা মিক্সিং হচ্ছে। সো এই একই কাজটাই আমাদের হলো এই যে সেকেন্ড পেয়ার অফ স্ট্রিপার এবং ওয়ার্কার রোলারের মাঝেও হচ্ছে। সো এরপরে আমাদের ফাইবারটা কোথায় যাচ্ছে, এইভাবে বারবার হলো স্প্লিটিং হচ্ছে। স্প্লিটিং হওয়ার পরে সেটা চলে যাচ্ছে আমাদের এখানে এই যে রোলারটা, সেটা হলো ডফার রোলার। সো সিলিন্ডার থেকে আমাদের হলো এখানে ফাইবারগুলো কোথায় চলে যাবে, ডফারে চলে যাবে। সো এটা হলো ডফার। সো এখানে আমাদের যেটা হবে যে ডফার স্পিডটা একটু স্লো থাকে এবং সিলিন্ডার স্পিড অনেক বেশি থাকে। সো এখানে ফাইবারগুলো যখন ডফারে এখানে চলে আসতেছে, এখানে একটা অ্যাকশন হচ্ছে, সেটা হলো ডফিং অ্যাকশন। সিলিন্ডার স্পিডটা ফাস্ট হয় এবং ডফার স্পিডটা স্লো হওয়ায় এখানে আমাদের যেটা হবে যে ফাইবারগুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে। সো ওভারল্যাপ হয়ে গেলে এদের যে প্যারালাল যে ওরিয়েন্টেশন ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তো এরপরে আমাদের ডফার থেকে যে ফাইবারগুলো কোথায় চলে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি হলো ড্রয়িং রোলার এবং এর উপরে রয়েছে ড্রয়িং প্রেসিং রোলার। এবং এই এই জোড়া রোলারের উপরে এবং নিচে এখানে একটা রয়েছে ক্লিয়ারার রোলার, এখানে আর একটা ক্লিয়ারার রোলার রয়েছে, ঠিক আছে। সেখানে আমাদের যে ড্রয়িং প্রেসিং রোলার, এটার উপর একটা ক্লিয়ারার রোলার রয়েছে এবং এখানে যে একটা ড্রয়িং রোলার রয়েছে সেটার নিচেও একটা কি রয়েছে, ক্লিয়ারার রোলার রয়েছে। তো এই ক্লিয়ারার রোলারগুলো আসলে কি কাজ করে, এই যে আমাদের ড্রয়িং প্রেসিং রোলার বা ড্রয়িং রোলারে আসলে যদি কোনো ফাইবার যদি আটকে থাকে সেটা আসলে ক্লিয়ার করবে, তাই না। তো এখানে আমাদের যে ডফার রয়েছে এবং এখানে যে রয়েছে ড্রয়িং রোলার এবং ড্রয়িং প্রেসিং রোলার, এদের মাঝ দিয়ে হলো আমাদের ওয়েব বা ফ্লিসটা যাবে। তো এখানে আসলে একটা টান পাবে, তাই না, আমাদের যে ডফার থেকে যে ড্রয়িং বা ড্রয়িং প্রেসিং রোলারে আমাদের যে ফ্লিসটা যাবে বা ফাইবারগুলো যাবে, সেটা একটা টান পাবে। অর্থাৎ হলো এখানে একটা ড্রয়িং হবে বা ড্রাফটিং হবে। এখানে ফাইবারগুলোর মধ্যে একটা টান থাকার কারণে ফাইবারগুলো কি হবে, ডেন্সিটিটা কমে যাবে, অর্থাৎ ড্রাফটিং হবে, ঠিক আছে। সো এখানে আমাদের যেটা হচ্ছে যে এই যে ডফার থেকে আমাদের যে ডফার থেকে আসলে কি তৈরি হলো সেটা একটু আমরা জানার চেষ্টা করি। আমরা কটন ল্যাবে আসলে যেটা দেখেছিলাম যে কার্ডিং মেশিনে, সেখানে আসলে এরকম ডফার ছিল এবং সেখানে হলো যে কার্ডিং হওয়ার পরে আমাদের এখানে একটা ওয়েব তৈরি হতো। তো এখানে আসলে আমরা জুটটাকে আসলে ওয়েব বলবো না, সেটাকে আমরা বলবো ফ্লিচ। সো এখানে আসলে ফ্লিচ তৈরি হচ্ছে, সেই ফ্লিচটা হলো আমাদের এই ড্রয়িং রোলার এবং ড্রয়িং প্রেসিং রোলার হলো টেনে নিয়ে যাচ্ছে। কোথায় টেনে নিয়ে যাচ্ছে, আমাদের এখানে রয়েছে মেটাল কন্ডেন্সার, সেখানে নিয়ে যাচ্ছে। এটা হলো একটা মেটাল কন্ডেন্সার। তো এখানে কি হবে, যে একটা লার্জ উইথের একটা হলো ওয়েব তৈরি হবে। সেই ওয়েবটা হলো এই ইউ শেপ বা ভি শেপ মেটাল কন্ডেন্সারের মধ্য দিয়ে প্রবেশ করবে। তো এখানে প্রবেশ করার পরে সেখানে আমরা আসলে একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের একটা কি পাবো, একটা স্লাইবার তৈরি করতে পারবো। স্লাইবার তৈরি করার জন্য আমাদের এখানে রয়েছে হলো ডেলিভারি প্রেসিং রোলার এবং এটা হলো আমাদের ডেলিভারি রোলার। সো এই যে আমাদের মেটাল কন্ডেন্সারের মধ্য দিয়ে আমাদের কি হবে, যে যে ওয়েব বা ফ্লিসটা তৈরি হলো সেটা আসলে একটা স্লাইবার ফর্মে বের হবে। এখন এই স্লাইবার যে তৈরি হলো, এখন সেটাকে আসলে আমরা কিভাবে রাখতে চাই। আগে তো আমাদের হলো যে কটন ল্যাবে ছিল ক্যান, বাট এখানে আসলে আমরা এটাকে রোল ফর্মে নিতে চাই। সো রোল ফর্মে নেওয়ার জন্য এখানে আমাদের রয়েছে একটা রোল ফর্মার।
সো এখানে রোল ফরমারে আসলে আমাদের কি হবে যে এভাবে একটা রোল তৈরি হবে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম একটা রোল তৈরি হবে, ঠিক আছে। সো এখানে আমরা আসলে আউটপুট তাহলে কি পেলাম? আউটপুটটা পেলাম হলো একটা ব্রেকার কার্ডের স্লাইভার, ঠিক আছে। সো এইটা হলো আমাদের ছিল এই মেশিনের যতগুলো কাজ। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা আসলে ইনপুটটা বা ফিডিংটা আসলে ওই প্রান্ত থেকে শুরু করছিলাম, এবং এখানে আউটপুটটা বা ডেলিভারিটা আসলে এখানে পেলাম। সো এখানে একটা বলা যাচ্ছে যে ফাইবার গুলো হলো 180 ডিগ্রি রোটেশন হয়েছে। তো 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হলো কি ঘূর্ণন হয়েছে। তো এই ঘূর্ণন যেহেতু 180 ডিগ্রি, সো এটাকে আমরা বলতেছিল হাফ সার্কুলার। যদি এটা 360 ডিগ্রি হতো তাহলে সেটাকে আমরা বলতাম ফুল সার্কুলার। সো এখানে আমাদের ব্রেকার কাট মেশিনটা হলো হাফ সার্কুলার। সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, আসলে এখানে আমাদের ফাইবারগুলোর মাঝে আসলে কি হলো, আমরা হলো একটা মেশি স্ট্রাকচার ছিল জুট ফাইবারের মধ্যে, সেই মেশি স্ট্রাকচারগুলো ভেঙে ইন্ডিভিজুয়াল ফাইবারে পরিণত হলো, এবং সেই ফাইবারগুলোর একটা অরিয়েন্টেশন বা একটা ইউনিফর্ম বা লিনিয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে সেটা আমরা একটা স্লাইভার ফর্মে তৈরি করলাম। সো এখানে আসলে তাহলে আমরা ইনপুট ছিল আমাদের যে ইমালসিফাইড ফাইবারটা বা কন্ডিশনড হওয়া ফাইবারটা, এবং সেটা আউটপুট হিসেবে আমরা পেলাম ব্রেকার কার্ডের স্লাইভার। সো এটা ছিল আমাদের হলো যে মেইনলি ব্রেকার কার্ডেড মেশিন, জুট ব্রেকার কার্ডেড মেশিন এবং এর পার্টস এবং এর সবগুলো ফাংশন নিয়ে। তো এর পরবর্তীতে আমাদের এই যে মানে জুট ফাইবারগুলোর মধ্যে স্প্লিটিং যেটা হলো বা মিক্সিং যেটা হলো সেটা আরো বেশি পরিমাণে করতে চাই। হ্যাঁ, সো এইটার জন্য আমাদের আরো একটা কার্ডিং মেশিনে যেতে হবে, সেটা হলো ফিনিশার কার্ডিং মেশিন। সো এর পরবর্তীতে আমরা যে মেশিনটা দেখবো সেটা হলো ফিনিশার কার্ডিং মেশিন। সো থ্যাংক ইউ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।